হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি ওমা। আমার ছোট্ট একটা পরিবারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। দিনটা ছিল রবিবার আর এখন ঘড়ির কাঁটাতে বাজে সকাল 8টা মতন। আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 7:45টার দিকে ঘুম থেকে উঠেছি। যদিও বা আমার ঘুমটা অনেক আগে ভেঙে গেছে, আজকে যেহেতু রবিবার তার মধ্যে কালকে রাতে না অনেকটা দেরি করে ঘুমিয়েছি। বলতে পারো প্রায় 2টো বেজে গেছে, আমার চোখে এক ফোঁটা ঘুম আসছে না জানো তো। আর আমার ছেলেও কালকে রাতে 12টার সময় ঘুমিয়েছে। কালকে যেহেতু আমরা ওই যে আমার জাটা সবাই এসেছিলো, তো সবার সাথে অনেকটা সময়কে আমি কাটিয়েছি। তারপরে ওরা গেছে 11টার সময়, তারপরে আমি বাদ বাকি কাজকর্মগুলো গুছিয়ে তারপরে কিন্তু ঘুমাতে গেছিলাম। আমার ছেলে তো কিছুতেই ঘুমাচ্ছিল না, তারপরে ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমি ঘুমিয়েছি। সকালে ভাবলাম একটু দেরি করে উঠি, প্রত্যেকটা দিন তো অনেকটা তাড়াতাড়ি উঠে যাই, আর আজকে ছুটির দিন আছে বুঝতে পারো। সকালে উঠে দেখি বাইরে এত রোদ্দুর, মানে কি বলো তো, সকাল সকাল তো রোদ্দুর চলে আসে, তার মধ্যে 8টা বেজে গেছে, মানে বাইরে যাওয়া যাচ্ছে না, বিশ্বাস করো প্রচণ্ড রোদ্দুর। আর বেশ কিছুদিন ধরে প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল আর কি, প্রচুর গরম পড়ছে, যেহেতু বৃষ্টি টিষ্টি কিছুই নেই, সে কারণে কিন্তু প্রচুর গরম। তার মধ্যে কিন্তু সকাল থেকে ভীষণ পরিমাণে রোদ্দুর উঠে, আর এই রোদ্দুরের মধ্যে গরমের মধ্যে কাজ করতে না সবারই অসুবিধা হয়। যদিও বা সকাল সকাল উঠে পড়লে না কাজকর্মগুলো তাড়াতাড়ি সেরে নেওয়া যায়, তবে সংসারের কাজগুলো কিন্তু একটু বুদ্ধি করে করলে দেখবে সময়ের অনেকটা আগেও কিন্তু কমপ্লিট করে নেওয়া যায়। সকালবেলা দেরি করে উঠেছি, তবে সময় নষ্ট না করে তাড়াহুড়ো করে ওই যে বাসি কাজগুলো কমপ্লিট করে চলে আসলাম রান্নাঘরে। এদিকে ছেলেকেও কিন্তু ব্রাশটা করিয়ে দিয়েছি, আর রান্নাঘরটা একটু মোছামুছির কাজটা সেরে নিচ্ছিলাম, কারণ ওই যে প্রত্যেকটা দিন কিন্তু রাতেবেলা যতই পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখি না কেন, সকালবেলা কিন্তু আমাকে আবারও পরিষ্কার করতে হয়। বাঁশগুলো প্রচুর পরিমাণে নষ্ট হয়ে গেছে, ওখান থেকে ঘুণ পড়ে, আর একটু মোছামুছি না করলে না দেখতে কেমন লাগে, তো সবটা মুছে পরিষ্কার করে এই যে জায়গাতে গুছিয়ে রেখেছি। রান্নাঘরটা যেমনই হোক না কেন একদম একটু গুছিয়ে টুছিয়ে রাখলে না দেখতে বেশ ভালো লাগে। আমি চাইলে আমার রান্নাঘরটাকে আরও অন্যভাবে সাজাতে পারি, তবে আমি এই মুহূর্তে না রান্নাঘরের জন্য কোনো পয়সা খরচা করতে চাই না, কারণ আমার রান্নাঘরটা ভেঙে ফেলবো সে কারণে। তো দেখো বাইরে কত রোদ্দুর। তো ছেলেকে তো ব্রাশ করিয়ে দিয়েছি, এখন সকালের টিফিনটা দেব। আজকে না সেরকম রান্নাবান্নার চাপ নেই, কালকে বেশ কিছু তরকারি রান্না সব রয়ে গেছে, তো সকালে ব্রেকফাস্টও আমাকে আর আজকে বানাতে হবে না, কালকে পায়েস রয়ে গেছে, তো ভাবলাম পায়েস মুড়ি সকালবেলা খাওয়া হয়ে যাবে। তার আগে এই যে কালকে রাতে জামাগুলো পরেছিলাম, আর ছেলের জামাটা আমার মধ্যে না কেক লাগিয়ে নিয়েছে, তো সেগুলোও কিন্তু এই যে এখন ধুয়ে দিয়েছি। আর বাইরে এক ফোঁটা তাকাতে পারছিলাম না, ভীষণ রোদ্দুর। যাই হোক, এদিকে ভাবলাম চলো সকালের খাবারটা রেডি করে নিই, আর পায়েসটা গরম করে নিলাম, আর সাথে একটু মুড়ি নিয়ে নিয়েছি। আমার না মুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে পায়েস দিয়ে, আর ভাবলাম অল্প করে নিই, ছেলেকে খাওয়াবো, আর সাথে ছেলের জন্য একটু কেকও নিয়ে নিলাম। সকালবেলা বেশি দিচ্ছি না, ও ভীষণ বায়না করছিল কেক খাবে, তো সে কারণে ভাবলাম চলো অল্প করেই নিই। আর এখন ও আর আমি একসাথে খেয়ে নিচ্ছিলাম, খাবারটা একসাথে নিয়ে নিলাম, আর ছেলেকে খাওয়াতে বসিয়ে, আর এই যে দেখতে পাচ্ছ ঘরের অবস্থা কেমন করে রেখেছে। ঘরের ভিতরে কালকে কতগুলো বেলুন দিয়ে ঘরটা সাজিয়েছি, ছেলে সকাল থেকে ঘুম থেকে উঠে বেলুনগুলো সবটা ফাটিয়ে নিয়েছে, ফাটিয়ে না ঘরটা আরও ভীষণ অগোছালো করে রেখেছে। ওই যে সকালবেলা উঠে লাফালাফি শুরু করে দেয়। তো যাই হোক, আজকে যেহেতু ছুটির দিন, আসলে ছুটির দিনে না বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে না মায়েদের ভীষণ কষ্ট হয়, ভীষণ দুষ্টুমি করে, তো সে কারণে তার মধ্যে সংসারের কাজগুলো একা হাতে সামলাতে হয়, বুঝতে পারো। সকাল থেকে রাত অবধি কিন্তু আমাদের কাজ করতেই হয়, এক ফোঁটা বসার সময় পাই না, কাজতে কীভাবে শেষ করব সেটাই বুঝে উঠতে পারি না। একটা দিনের কাজগুলো করলে পরের দিন আবার করতে হয়, এভাবে কিন্তু আমাদের হাউস ওয়াইফের কিন্তু ওই যে দিনটা চলতে থাকে। তো ভাবলাম চলো এখন ঘরটাকে ভালো করে গুছিয়ে নেব, সাথে কিন্তু ঘরের ভিতরে প্রচুর বেলুন ফাটানোর সমস্ত এই যে চারদিকে ছড়িয়ে আছে, সেগুলো ভালো করে পরিষ্কার করে এই যে বের করে নেব। আর এদিকে ভাবলাম চলো ঘরটাকে ভালো করে ক্লিন করে নিই। আসলে কি বলতো, এই যে প্রত্যেকটা দিন ক্লিন করা হয়, তবে প্রত্যেকটা দিন একটু একটু করে গুছিয়ে নিলে তাহলে দেখবে পরিশ্রমটা অনেকটা কম হয়। আর সকালবেলা কিন্তু আমি ওই ঘরটা কিন্তু গুছিয়ে টুছিয়ে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি, আর এখন এই ঘরটা কিন্তু গুছিয়ে নেব।
আসলে কি বলতো, কাজকর্মগুলো যদি তাড়াতাড়ি করে নিতে পারি না, নিজেকে একটু সময় দিতে পারি। সত্যি কথা বলতে আমাদের হাউস ওয়াইফের কিন্তু কাজ কিন্তু একদমই শেষ নেই, সারাটা দিন করতে হয়। তারপরেও আমি মনে করি কাজগুলো যদি একটু বুদ্ধি করে যদি করি না, তাহলে দেখবে সময়টাও অনেকটা কম লাগে আর পরিশ্রমটাও অনেকটা কম লাগে। প্রত্যেক দিনের কাজগুলো যদি আমরা প্রত্যেকটা দিন একটু একটু করে গুছিয়ে রাখি না, তাহলে ঘর দুয়ারও সবসময় পরিপাটি এবং গোছানো থাকে। যাই হোক, বিছানাটা ভালো করে এই যে গুছিয়ে নিচ্ছিলাম। আমি সবসময় বিছানাটা গোছালে একটু টান টান করে গোছানোর চেষ্টা করি। আসলে কি বলতো, ওই যে প্লাস্টিক একটা পাতা আছে, সে কারণে বিছানা চাদরটা না বারবার ছেলে যদি একটু উঠে না সরে যায়। আসলে ভেবেছিলাম আমার এই ঘরের জন্য একটা তোশক বানাবো, কিন্তু এই মুহূর্তে বানাচ্ছিলাম না, কারণ বড় বাড়িতে নেই। যদি আমি বানাতে যাই এটা মানে যদি ঠিকঠাক না হয়, সে কারণে বানাচ্ছিলাম না। আসলে কি বলতো, ম্যাট্রেসের উপরে না একটা তোশক দিলে না বিছানা চাদরটা কিন্তু ভীষণ সুন্দর টান টান হয়ে থাকে আর ঘুমাতেও বেশ ভালো হয়। আর প্লাস্টিকটা দেওয়ার কারণ কি বলতো, মাঝে মধ্যে ছেলের হাগিস থেকে না টয়লেটটা বেরিয়ে যায়, যদিও বা এখন সেরকম হাগিসটা পরাই না, আগের তুলনা অনেকটা কম। যখন বৃষ্টি বাদল হয় না তখনই পরানো হয়, এমনিতে রাতেবেলা ও টয়লেট করে না। আসলে ভোরবেলার দিকে একবার করিয়ে দিলে না আর করে না। তারপরেও রিস্ক নিতে চায় না, এখন তো একটু বড় হচ্ছে, বুঝতে পারো। তো সে কারণে কি বলতো, ভাবলাম প্লাস্টিকটাও তুলে নেব। কারণ কি বলতো, বিছানার মধ্যে ওই যে প্লাস্টিকটা পাতা থাকলে না অনেক সময় সরে যায়, বারবার ঠিক করতে হয়, আমারও বিরক্তি লাগে। যাই হোক, বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি আর এখন এই যে সোফাটাও ভালো করে গুছিয়ে নিচ্ছি। একটা সাইড করে করে আমি কাজগুলো করছিলাম। আর দেখবে ঘর দুয়ারগুলো গোছানো থাকলে মনে হয় অর্ধেক কাজই কমপ্লিট হয়ে গেছে। না হলে আমরা যতই কাজকর্ম করি না কেন, মনে হয় কোনো কাজই করিনি। তো কালকে এই যে আমার যা কিন্তু এই জামাগুলো ছেলেকে দিয়েছিল আর কি, কালকে বার্থডে উপলক্ষে। তো আমার না জামাগুলো আর দেখাও হয়নি, খোলাও হয়নি। তো এখন এই যে বের করলাম, তো বের করে এখন গুছিয়ে এখানে রেখে দিয়েছি, ছেলেকে পরাবো পরে আর কি। তো যাই হোক, এখন এই যে আমি ঘরের প্রত্যেকটা জিনিস একটু মুছে নিচ্ছিলাম, কারণ প্রচুর পরিমাণে ধুলো আসে। আসলে বিছানাটা না যত ঝাড়ি ততই ধুলো বেরোয়। আর সামনে যেহেতু আমার ড্রেসিং টেবিল আলমারিটা, তো সেখানে ধুলোগুলো এসে পড়ে আর কি। তো এগুলো না মুছতে হয় প্রত্যেকটা দিন। আসলে কি বলতো, চাইলে না আমার ঘরে জিনিসপত্রগুলোকে একটু উল্টে পাল্টে রাখতে পারি না, কারণ ওই যে জায়গা যেটুকু আছে সমস্ত জায়গার মধ্যে জিনিসপত্রে ভর্তি। প্রত্যেকটা দিন ভাবি এই জিনিসগুলো আর মোছামুছি করব না, কিন্তু ওই যে একটা দিন না করলে না আর ভালো লাগে না, প্রচুর ধুলো হয়ে যায়। এই যে যেটা দিয়ে আমি সবসময় এই যে ফার্নিচার পরিষ্কার করি, সেই জামাটা জানো তো আমি প্রত্যেকটা দিন ধুয়ে দিই, কারণ এটা এত পরিমাণে নোংরা হয়ে যায় তোমাদের আর কি বলবো। তো এই যে ভালো করে লম্বা একটা ঝাড়ু দিয়ে খাটের নিচটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কারণ কালকে রাতে হাওয়াতে না বেলুনের এই যে সমস্ত কিছু খাটের নিচে ঢুকে পড়েছে আর এটা সেটা ঢুকে পড়েছে। তো সবটা ঝাড়ু দিয়ে এই যে টেনে এনে বের করেছি। সকালবেলা যদিও বা ঘর আমি ঝাড় দিয়েছি, তারপরে এখন বেলুন পাটার সমস্ত কিছু বেরিয়েছে। তো এখন রান্নাঘর, ওই ঘর সমস্ত কিছু ঝাড় দিয়ে একটা জায়গাতে এই যে রাখলাম। আর আমি কিন্তু বিশেষ করে কিন্তু ঘর দুয়ার ঝাড় দিয়ে কিন্তু এখানে সেখানে ওই যে কোনো কিছু ফেলি না, না হলে ঘরের সামনেটা দেখতে ভীষণ বাজে লাগে। সমস্ত কিছু ডাস্টবিনের বালতিতে রেখে দিই, স্নানের আগে কিন্তু বালতিটা খালি করে নিই আর কি, যেহেতু এগুলো বাইরে ফেলতে হয়, বুঝতেই পারো। তো যাই হোক, এখন বারান্দাটাও ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। আর ঝাড় দেওয়ার পর সবসময় কিন্তু আমি ঝাড়ুটা একটু রোদ্দুরে দিই। দিলে কি বলতো, সবসময় তো ধোয়া সম্ভব হয় না, একটু রোদ্দুরে দিলে ওই যে ঝাড়লে না অনেক বালি টালি বেরিয়ে যায়। যাই হোক, এই প্লাস্টিকের ঝাড়ুগুলো না ভীষণ ভালো। আসলে কি বলতো, আমি না এগুলো দুটো ইউজ করছি, এটার তুলনা আগেরটা বেশ ভালো ছিল, সেটা তো ছেলে নষ্ট করে ফেলেছে। আসলে এখন জিনিসপত্রের দাম কিন্তু অনেকটা বেড়ে গেছে, কিন্তু কি বলতো, কোয়ালিটিটা অনেকটা খারাপ হয়ে গেছে। আগে যে ঝাড়ুগুলো আমি ইউজ করতাম প্লাস্টিকের, এগুলো আরও ভীষণ মোটা ছিল, এখন এটা না অনেকটা সরু, কিন্তু দামটা অনেকটাই বেড়ে গেছে। যাই হোক, তারপরেও কিন্তু নিতে হবে, বিশেষ করে ঝাড়ু ছাড়া তো আমরা একটা দিনও থাকতে পারবো না। তো বাইরে রোদ্দুরে দিয়েছি, আর বাইরে কিন্তু ভীষণ কড়া রোদ্দুর উঠেছে। আর বিশ্বাস করো এত গরম লাগছে, আর বিশেষ করে আমি যেহেতু সকাল সকাল স্নান করে নিই, তো আমার না সকালবেলা যতই কাজকর্ম থাকুক না কেন, আমি আগে ওই যে স্নানটা সেরে নেওয়ার চেষ্টা করি। স্নানটা করে নিলে আমার বেশ ভালো লাগে। প্রত্যেকটা দিন না ওই যে সকালবেলা আমরা স্নান করতে পারি না, তারপরেও কিন্তু আমি করে নেওয়ার চেষ্টা করি, তাতে আমার বেশ ভালো লাগে, গা হাত পা ভীষণ ফ্রেশ লাগে।
তো যাই হোক, এখন ভাবলাম চলো স্নানটা সেরে নেব। তার আগে ঘর টরগুলো মুছে নিচ্ছিলাম। সকালবেলা পুজোটাও দেওয়া হয়নি, আজকে কিন্তু সকালের খাবার দাবার খাওয়া হয়ে গেছে, কিন্তু পুজোটা এখনও দেইনি। তো ভাবলাম চলো, ছেলে দেখতে পেলে বাইরে বসে আছে ওই যে সাইকেলের উপরে, ও আমাকে বলে একটু সাইকেলটা মানে চালানোর জন্য, কিন্তু জানো তো আমাদের বারান্দাটা না উঁচু নিচু, চালাতে গেলেও পড়ে যায়, আর জায়গাটা তো সেরকম বড় না, চারদিকে এটা সেটা আছে, সেহেতু রিস্ক নিই না আর কি। আসলে এখন বর্ষার দিন তো রাস্তাঘাটও নিয়ে যায় না, কারণ প্রচুর পরিমাণে এটা সেটা থাকে, ও সবসময় বাড়িতে থাকে। তো যাই হোক, ছেলেকে বুঝিয়ে ওকে বসিয়ে রেখেছি, তারপরে আমরা দুজনে মিলে যাব স্নান করতে। তো ভাবলাম স্নানের আগে কি বলতো, এই যে তালটাকে মানে খোসাগুলো ছাড়িয়ে তারপরে ওটাকে মেখে রেখে দেব, তাহলে কি বলতো নিতে অনেকটাই সুবিধা হয়। তাল খেতে তো বেশ ভালো লাগে, এখন তো চিনির যা দাম বেড়েছে তোমরা তো সকলেই জানো। তবে আমার ঘরে না গুড় থাকে, কিন্তু আজকে দেখি গুড়টাও নেই, অল্প চিনি আছে, তো ওটা দিয়ে করব। আসলে তালটা না বেশ ভালো, ভীষণ মিষ্টি ছিল, অল্প একটু খালি চিনি দিয়েছি, বেশি আর দিতে হয়নি। তো জানো তো আমার ঘরে সেরকম আমি চিনিটাও রাখি না, সেরকম যেহেতু চিনি খাওয়া হয় না বুঝতে পারো, তবে অল্প আছে, ওটা দিয়ে কিন্তু আমি বানাবো। তো অনেক দিন হয়ে গেছে জানো তো তাল এসেছে বা বাজারে দেখেছি, কিন্তু ওই যে নিয়ে আসা হয় না। আসলে তাল খেতে গেলেও অনেক কিছু দরকার হয়। তো আজকে তালের বড়া বানাবো বিকেলবেলা, তো ভাবলাম তালটাকে খোসা টোসা ছাড়িয়ে এভাবে মেখে রেখেছি, তাহলে ওটা নরম হয়ে গেলে না নিতে বেশ সুবিধা হবে। তো এই মুহূর্তে বেশ কিছুটা সময় চলে গেছিলো, আমি স্নান দান করে পুজো টুজো করে নিলাম, আর ছেলেকে ওই যে স্নান করিয়ে দিয়েছি, আর সকালবেলা এই জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, আর এগুলো কিন্তু অনেক আগে শুকিয়ে গেছে, যেহেতু বাইরে ভীষণ রোদ্দুর। তো ভাবলাম চলো সমস্ত কিছু গুছিয়ে জায়গাতে রেখে দিই। আসলে কাজ দেখবে না থাকলেও কিন্তু কত কাজ না সংসারের। আজকে তো রান্নাবান্নার চাপ নেই, কালকের বললাম তো রান্নাবান্না রয়ে গেছে, কালকে বিরিয়ানিটা রয়ে গেছে, তো ভাবলাম ওটা গরম করে নেব, তারপরে আমি আর ছেলে খেয়ে নেব। আসলে রান্না থাকলে না ওই যে পরে আবার রান্না করলে সে খাবারগুলো রয়ে যাবে, তো ভাবলাম রাতের জন্য রাতে করব, এখন এটা এই যে বের করে গরম করে নিলাম। আসলে কি বলতো, বিরিয়ানি বেশি নেই, অল্পই আছে, আমার আর ছেলে হয়ে যাবে। এদিকে ছেলেকে খাইয়ে দিয়েছি, এখন আমি নিয়েছি খাবারটা খেতে। আর জানো তো ভেবেছিলাম বাসিটা ভালো লাগবে না, ভীষণ ভালো লেগেছে, আর ভীষণ ঝরঝরে ছিল, যেহেতু ফ্রিজে রেখে দিয়েছি সে কারণে। আর এখন কিন্তু বিকেলে আমি আজকে অনেক কাজকর্ম করেছিলাম, তোমাদের না সবটা আমি শেয়ার করতে পারিনি। আসলে আজকে ছেলে না একদমই ঘুমায়নি, সে কারণে কি বলতো ভীষণ দুষ্টুমি করছিল, তার মধ্যে সমস্ত কিছু করতে না আমার অনেকটা সময়ও লেগে গেছিলো। আর এই যে তালের বড়া বানানোর জন্য আমি সমস্ত কিছু তাল নিয়ে, আসলে তালের বড়া করতেও গেলেও কিন্তু একটু ঝামেলা আছে, তালটা নিয়ে ভালো করে একটা সুতির কাপড়ে বেঁধে রেখেছিলাম, না হলে না বড়াগুলো খেতে তিতো লাগবে সে কারণে। তো দেখো আমি কিন্তু ওই যে একটু আটা আর কি বলতো সুজি আর একটু ময়দা দিয়ে এই যে ব্যাটারটা তৈরি করে নিলাম, আর এখন দেখো আমি তালের বড়াগুলো এক এক করে ভেজে নিচ্ছিলাম। আসলে কি বলতো বন্ধুরা, চেয়েছিলাম বিকেলে বানাতে, কিন্তু বিকেলে আর বানাতে পারলাম না, আমার না অনেক কাজ ছিল, বাড়ির বাইরেও একটু যেতে হয়েছে, সে কারণে বাড়িতে এসে এখন সন্ধ্যাবাতি দিয়ে কিন্তু আমি বড়াগুলো বানাচ্ছি। আর ভীষণ নরম হয়েছিল, যেহেতু আমি সুজিটা না একটু গরম করে দিয়েছিলাম, দেখবে সুজিটা একটু সেদ্ধ করে দিলে না বড়াগুলো খেতেও বেশ ভালো লাগে, আর অনেকটাই নরম থাকে। যাই হোক, এই যে আমার বড়া বানানো কমপ্লিট হয়ে গেছে, আমি তো ছেলেকে দিয়ে দিয়েছি, আর ছেলেও কিন্তু কয়েকটা খেয়েছে, আর বেশি একটা দেব না, যেহেতু রাতের বেলা আর হঠাৎ করে খেলে বুঝতে পারো তালের বড়া, তো সে কারণে ভাবলাম অল্প করে দিই। তো অনেকটাই বানিয়েছি, দেখো এক থালা হয়েছে, তবে আমিও এখন একটু খেয়ে দেখব কেমন হয়েছে। সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগে, আমি কিন্তু 2-3টে খেয়েও নিয়েছি, বেশ ভালো হয়েছে। যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো।